হ্যালো বন্ধু, চাম্পা ডেলিভারি তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে জন্মাষ্টমী, সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো কারা কারা জন্মাষ্টমী করছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমিও আজকে জন্মাষ্টমীর উপোস আছি। আমি শুনেছি যাদের ছেলে হয় জন্মাষ্টমী করতে হয়। তো আমার তো ছেলে হওয়ার আগে থেকে আমি জন্মাষ্টমী করতাম, বিয়ের প্রথম থেকে। তো আজ দেখো জন্মাষ্টমী করছি। তো সকালবেলা থেকে না খেয়ে রয়েছে, ভোগ বানিয়েছি দুপুরবেলা, সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না। একেবারে রাত্রেবেলা এখানে মন্দিরে আসার ভিডিও। আর এই দেখো আমি বাড়িতে ভোগ লাগিয়েছি, কত সুন্দর করে সাজিয়েছি। এটা আমার শাশুড়ি সাজিয়ে দিয়েছি দুপুরবেলা। গোপালকে স্নান টান করিয়ে, তারপরে গোপালকে স্নান করিয়ে সাজুগুজু করিয়ে মন্দিরে দিয়ে এসেছি। আর এখানে বাড়িতে ভোগ লাগিয়েছি আর ঠাকুরদের জন্য, আর গোপালকে মন্দিরে দিয়ে এসেছি। প্রত্যেক বছর গোপালকে মন্দিরে রাখি। তো এখানে দেখো সবাই আস্তে আস্তে সবাই আসছে। এরপরে আরও ভিড় হয়ে যাবে দেখবে। তো এরপরে গুরুদেব আসবে, এসে পুজো করবেন। আর আমাদের এখানে নিয়ম হলো তাড়াতাড়ি পুজো হয়ে যায়। আমার বাপের বাড়ির এদিকে আবার এই তাড়াতাড়ি পুজোটা হয় না। তো সেখানে 12টার সময় অভিষেক করে, 12টার সময় স্নান করে। এই যে গুরুদেব চলে এসেছে। আর এখানে দেখেছি তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এখানে গুরুদেব আমাদের অঞ্জলি টঞ্জলি দেওয়া হয়ে গেছে, এবার আরতি করছে। এই ধূপ নিয়ে আরতি করছে। তো দেখো আস্তে আস্তে সব কিছু নিয়ে আরতি করা হয়ে গেলে তারপরে তোমার সাথে আবার কথা বলছি। তো এখানে গান হচ্ছে, জানি না কতটা ভয়েস তোমরা শুনতে পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই যে দেখো সবাই এখানে করছে, আরতি করছে গুরুদেব। তো এটা আমাদের গুরুদেব, আমাদের দীক্ষা টিক্ষা দেন। এখানে এনার বাবা আগে ছিলেন, পুজো করতেন, এখন ইনি করছেন বাবা গত হওয়ার পরে। তো আবিরকেও নিয়ে সাথে করে দাঁড়িয়ে রয়েছে। আবির তো এখানে ও গোপালকে রেখে গেছে, হলো খুবই বলছে দাদা 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 বাড়ি নিয়ে যায়। তাই দাদা ওকে বাড়ি নিয়ে যাবে বলে। তো এই যে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করছে। তো চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে হবে। তো আরতি করা হয়ে গেছে, সবাই 3 পাক ঘুরে, মানে এটা জানি না কী বলে, তোমরা যদি অবশ্যই কমেন্ট করে জানো আমাকে বলবে। এটা হলো আরতি করার পরে ঘুরতে হয়। তো দেখো সবাই মিলে ঘুরছে। আর জায়গাটা ছোটো হয়ে গেছে, কারণ এই বড়ো বাক্সটা রয়েছে বলে জায়গাটা একটু ছোটো হয়ে গেছে বলে। আর ভিড় হয়েছে প্রচুর, এখানে মন্দিরে ভীষণ ভিড় হয় যে কোনো অনুষ্ঠানে। সবাই সব জন্মাষ্টমী বলো, আরও এখানে দীপ জ্বালা অনুষ্ঠান হয়। তো দীপ জ্বালার অনুষ্ঠান কার্তিক মাসে হয়, তোমরা অবশ্যই জানো। এটা লাস্টে একটা আমাদের এখানে মন্দির ছোটো করে অনুষ্ঠান করা হয়। তো আমাদের সব কিছু হয়ে গেছে। এবারে এখানে সবাই মিলে একটু গান করে তারপরে সবাইকে চন্দ্রমিত্র দেওয়া হবে। চন্দ্রমিত্র দেওয়ার পরে সবাই ভোগ নিয়ে বাড়ি যাবে। আর এখানে ভোগ। তো চলো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক